সকাল সকাল উঠতে না উঠতে ডেলিভারির বয়ের কল যে পার্সেল এসেছে, পার্সেলটা নিতে হবে। তো যাই হোক, তো উঠলাম, ওঠার পরে ভাবছিলাম যে কেমন হবে না হবে। তো একটু ভয় ভয়ও লাগছিল আমার। কারণ কি, আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি, এরকম আগে কখনো করিনি। মানে জামা কাপড় করেছি অর্ডার, বাট মানে এরকম টাইপের কোনো কিছু, ব্যাগ জাতীয় কোনো কিছু অর্ডার করিনি। যে কেমন হবে বুঝতে পারছিলাম না। বাট অনেকটাই সুন্দর মানে ব্যাগটা এসেছিলো, মানে দাম অনুযায়ী তো সত্যি কথা অনেকই সুন্দর, কোয়ালিটিটাও অনেক সুন্দর, আমার কালারটাও খুব ভালো লেগেছে, মানে যেমন দেখিয়েছে তেমনই এসেছে। আর এই ব্যাগগুলো না এখন খুব ট্রেন্ডিং, মানে অনেক দিন আগের থেকেই খুব ট্রেন্ডিং। বাট আমি কিনবো কিনবো করে করে কেনা হয়নি। এমনি ভাবছি আজকে কিনবো, ভুলে যাচ্ছি, আজকে কিনবো, তারপরের দিন ভাবছি আজকে কিনবো, ভুলে যাচ্ছি, এরকম করতে করতে কেনাই হচ্ছিল না। তারপরে ফাইনালি কেনা হলো। আমার তো ব্যাগটা বিশাল ভালো লেগেছে। মানে আমি ভাবছি আর একটা ব্যাগ এরকম অর্ডার দেবো, মানে এরকম টাইপের, বাট অন্য অন্য কালারের। তারপরে এই কুর্তিটাও খুবই ট্রেন্ডিংয়ে, মানে এখন দেখছি সবাই পরছে, মানে সবার বাড়িতে আছে, একটা হলেও আছে এরকম কুর্তি। মানে এবার সবার বাড়িতে আছে, এবার আমার বাড়িতে একটা না থাকলে হয়। তো যাই হোক, তো আমি অনলাইন থেকে, মানে আমি না মিশো থেকে অর্ডার করি না, আমার মিশোর একদমই ভাল লাগে না জিনিস অতটা। আমি যতবারই অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছি। আর সত্যি কথা বলছি, জামাটা খুবই সুন্দর, মানে যেরকম দেখিয়েছে না কালারটা না, মানে অতটাও মানে ফোনে ঠিকঠাক অত লাগছে না, বাট সামনে থেকে না এত সুন্দর, কি বলবো। মানে আমার খুবই পছন্দ হয়েছে। আমার মা আবার এখানে বলছে কি, জামাগুলো কেন কিনতে গেছিস, সেগুলো তো সেলে 100 টাকা করে পাওয়া যায়। আমার মার কথা ছাড়ো, মা ওরকম সবসময় বলে সেলে সব কিছু পাওয়া যায়। তো তো আশা করে জিনিসটা কিনেছি, আর ওরকম কেউ কিছু বললে আমার খুব রাগ হয়। তো যাই হোক, বললাম তুমি চুপ করো।